সিনেমা কেমন লাগছে বললেন? অনেক ভালো লেগেছে, সত্যি কথা। আমি সবাইকে বলেছি এবং আমার পরিবার নিয়ে আমি এসেছি, আরো সবাই আসবে। আমি একটু আমি আমি আর ফিল্ম না। আমি একটু আপুকে বলতে, আপু অনেকেই বলে মুন্না খান চাপা মারে, এটার জন্য দেশে কোনো মেসেজ নাই। ঠিক আছে, মেসেজ আসেনি দেশের? অবশ্যই সিনেমা ভালো লেগেছে। অভিনয় করেছি আসলে আমরা আমাদের যে অংশ, আমি আর আমার আরেকজন সহকর্মী ছিল, আমাদের অংশটা আসলে আমরা আমাদের মতো প্রপারলি করার চেষ্টা করেছি। আশা করেছি সবার ভালো লাগবে এবং আমি দেখেছি যে সবার খুব ভালো লাগছে। আর চলচ্চিত্র তো অবশ্যই একটু অন্যরকম, সাসপেন্স আছে, থ্রিলার আছে। আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। মুভিও আমার কাছে ভালোই লেগেছে। আর ঈদের সময় আসলে মুভি দেখা এটা তো একটা অন্যরকম মজা বাঙালিদের জন্য। আপনাকে যখন সিনেমাটার ব্যাপারে অফার করা হলো তখন আসলে আপনি কি ভেবেছেন, কিভাবে আসলে সিনেমাটা নিয়ে কাজ করবেন? মানিক ভাই খুবই সম্মানিত একজন পরিচালক, মুস্তাফিজুর রহমান মানিক। উনি কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত। উনি আমাকে যখন জানিয়েছেন, আমাকে পুরো পাণ্ডুলিপির সংক্ষিপ্ত অংশ পাঠিয়েছেন। আমার অংশ কিন্তু মাত্র 20 সেকেন্ড বা 1 মিনিট হবে সর্বোচ্চ, কিন্তু উনি আমাকে পুরোটা পাঠিয়ে বলেছেন যে এটা নিয়ে আসলে এখানে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না, আপনার অবস্থান আপনার জায়গায় থাকবে, আপনার পার্টটুকু আপনি করে দেন। এবং উনি যথেষ্ট সম্মানের সঙ্গে আমাকে দিয়ে কাজটা করিয়েছেন এবং আমাকে অনেক যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন। মুভিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মুভির যে মেসেজটা আসলে দেওয়ার চেষ্টা করেছে সেটা সবচেয়ে বড় বিষয় ছিল আমার কাছে। যেমন বাংলায় কিন্তু একটা প্রবাদ আছে যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। ঠিক আমার মনে হয় এই প্রবাদ বাক্যটি আমরা মুভিতে দেখেছি যে আসলে তরুণ প্রজন্মকে আসলে বিপদগামী থেকে কিভাবে আসলে সুরক্ষা করতে হয় এবং যারা প্রতিনিয়ত এই ধরনের এক ধরনের সাইবার ফাঁদে পড়ে কিভাবে রক্ষা করতে হয় বা পরিবার আসলে কিভাবে ভূমিকা রাখতে পারে, এই বিষয়টাই মুভিতে উঠে এসেছে। আমার কাছে মনে হয়েছে যে একটা খুব ভালো একটা মেসেজ এই মুভির মাধ্যমে দেওয়া হয়েছে। আর আপনি জানেন যে আমরা সংবাদ উপস্থাপনার মানুষ, আমাদের দুজন সহকর্মী এই চলচ্চিত্রে অভিনয় করেছে। আসলে অভিনয় বলা হয় যে নো অ্যাক্টিং ইজ দ্য বেস্ট অ্যাক্টিং। সো সেক্ষেত্রে আমাদের দুজন সহকর্মীর খুব ন্যাচারাল অভিনয় আমরা পর্দায় দেখেছি, এটা আমাদের কাছে ভালো লেগেছে। মূলত আমাদের দুজন সহকর্মীকে আমরা উৎসাহিত করার জন্য আজকে আমরা বেশ কয়েকজন সহকর্মী মিলে আজকে এই চলচ্চিত্রটি দেখতে এসেছি এবং সব কিছু মিলিয়ে আমার কাছে চলচ্চিত্রটি খুবই ভালো লেগেছে। আমাদের দুজন সহকর্মী এই ছবিতে খুবই গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন, মানে সংবাদ প্রচারের যে কাজটি সেই চরিত্রে অভিনয় করেছেন। তো তাদেরকে উৎসাহিত করবার জন্যই আমাদের পুরো টিম আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সবাই একসাথে হলে বসে ছবিটি আমরা উপভোগ করেছি। এবং এক কথায় ছবিটি অসাধারণ এবং আমাদের সহকর্মীরা যেরকম সুন্দর অভিনয় করেছেন এবং প্রত্যেক ক্ষেত্রে নায়ক নায়িকা বাবা মার ক্ষেত্রে যার যার সচরিত্রে যারা অভিনয় করেছেন সবাই যার যার চরিত্রের সাথে মিশে গেছেন। সিনেমা ভালো লেগেছে কারণ সিনেমাতে একটা মেসেজ আছে, সিনেমাতে গল্প আছে। আর এখন মানে সমসাময়িক যেই দুর্যোগগুলো বা ক্রাইসিসগুলো চলছে সমাজে, সিনেমাটা আসলে সেটা নিয়েই। আসলে মুভি তো বিনোদনের সর্বোচ্চ মাধ্যম। তো এখানে যদি এইভাবে ভার্সেটাইলিটি যোগ করা যায়, অর্থাৎ যারা যেই পেশার সেই পেশার মানুষকে দিয়ে যদি সেই অংশটুকু করানো হয় তাহলে কিন্তু এটা নতুন মাত্রা যোগ করবে। তো আজকে যারা নিউজ প্রেজেন্টার ছিলেন তারা কিন্তু অভিনয় করেননি, তারা তাদের কাজটাকেই উপস্থাপন করেছেন। নিঃসন্দেহে এটি একটি নতুন উদ্যোগ। আজকে শোটা আমরা একটু অ্যারেঞ্জ করেছি, মানে আমরা যারা নিজেরা আছি তারা অনেকে ছবি দেখে নাই, তো আমরা ভাবলাম যে সবাইকে নিয়ে ছবিটা দেখি, তো এই জন্য সবাইকে ইনভাইট করেছি। শোটা আসলে আজকে আমাদের তরফ থেকেই ছিল। আচ্ছা, আমরা দেখলাম যে বেশ কিছু নিউজ প্রেজেন্টার তারা আজকে সিনেমাটা দেখেছে, এই বিষয়টা আসলে নিয়ে আচ্ছা, আমাদের ছবিতে একটু দুটো ইম্পর্ট্যান্ট জায়গা আছে যেখানে নিউজ প্রেজেন্টার দরকার হবে। আমি তখন মানে একদম অরিজিনাল নিউজ প্রেজেন্টার যারা দুইজন নিউজ প্রেজেন্টার, যে নাদিরা আপু আছে আরেকজন সুমাইয়া আপু ছিল, তাদেরকে দিয়ে আমি ওই দৃশ্যগুলো শ্যুট করেছি। এখন তাদেরকে ইনভাইট করেছিলাম, আজকে তারা 20-22 জন একসাথে ছবিটা দেখেছে। এই ভাবনাটা কেন এলো? সাধারণত সিনেমায় দেখি যে এটা আসলে কেউ করে না, এই এক্সপেরিমেন্ট করি না। আমি একটু ভাবছিলাম রিয়েল মানে হয় কি অন্যদের দিয়ে নিউজ পড়াইলে এটা রিয়েলিস্টিক মনে হয় না। হ্যাঁ, তো ওনারা নিউজ পড়াতে পুরোপুরি ভাবছে টেলিভিশনে হচ্ছে নিউজ। ঠিক আছে, শো অনেক ভালো ছিল, দর্শক সারিতে বসা ছিলাম, যে আওয়াজ পাইছি আলহামদুলিল্লাহ। সবাই তো শুধু ডার্ক হল 2 দেখতে চায়, ডার্ক হল 2 দেখতে চায়, কিন্তু আমি বলবো সারা বাংলাদেশের মানুষের জন্য ডার্ক হল বানাইছে। আগে ডার্ক হলটা আপনারা দেখেন, ডার্ক হল কেমন হয়েছে। আমি সারা বাংলাদেশের মানুষের সারা চাই। আপনারা তো জানেন আমরা সব কিছু রিয়েল লোকেশনে শ্যুট করছি, এই বান্দরবন, সেই বগুড়া, সেই ঢাকা, সেই মধুমিতা। তো আমরা নিউজ প্রেজেন্টারদেরকে আমরা একবার রিয়েল নিছি, যাদের আমরা দেখায় অভ্যস্ত।
তাই নাদিরা আপুকে বলা হয়েছে, নাদিরা আপু তার পুরো টিম নিয়ে চলে আসছে, এজন্য নাদিরা আপুকে স্পেশাল থ্যাঙ্কস আমার টিমের পক্ষ থেকে, ডার্ক ওয়ার্ল্ড টিমের পক্ষ থেকে।